সেদিনে আপদ আমার যাবে কেটে, পুলকে হৃদয়ে যেদিন, পুলকে হৃদয়ে যেদিন পড়বে ফেটে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে। তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বধূ হে, তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বধূ হে। তারে আমার বলে, তারে আমার বলে চলে বলে কে বলো আর রাখবে এটে, সেদিনে আপদ আমার যাবে কেটে, সেদিনে আপদ আমার যাবে কেটে। আমারে নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রি দিবা, আমি কি জানি নে তার অর্থ কিবা। আমারে নিখিল ভুবন দেখতেছে রাত্রি দিবা, আমি কি জানি নে তার অর্থ কিবা। তারা যে জানে আমার চিত্তকোষে অমৃত রূপ আছে বসে গো, তারা যে জানে আমার চিত্তকোষে অমৃত রূপ আছে বসে গো। তারে প্রকাশ করি, তারে প্রকাশ করি আপনি মরি তবে আমার দুঃখ মেটে, তারে প্রকাশ করি আপনি মরি তবে আমার দুঃখ মেটে, সেদিন আপদ আমার যাবে কেটে। পুলকে হৃদয় যেদিন, পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে। অবতার আর ব্রহ্মজ্ঞের দীক্ষিত অদ্ভুত আচরণ সম্বন্ধে বলছি আর কি। তো আমার একটা কথা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলেছি অনেক, তার একটা কথা মনে পড়ে গেল। একদিন দক্ষিণেশ্বরে বান এসছে, তখন খুব রেগুলার বান আসতো, কিন্তু এখন আর দেখি না, আমি দেখেছি অনেকবার বান, নৌকো ঠোকো সব উল্টে যায় সেই সময়। তো প্রচণ্ড জোরে বান এসছে, তো ভক্তরা ছুটে বান দেখতে গেছে। এখন এই যে পোস্তার ধারে সব গাছে ভর্তি ছিল, একদম সেই বকুলতলার ঘাট পর্যন্ত, তো ওই বকুলতলার ঘাট থেকেই বান দেখতো সব, বা গঙ্গা দেখা যেত। তো সবাই ছুটে গঙ্গা বকুলতলার ঘাটে চলে গেছে। এখন শ্রীরামকৃষ্ণ তিনিও বান দেখতে চান। এবারে তখন কাপড়টা বোধহয় খোলা ছিল বা পড়ছিল, এরকম কিছু হবে। তো কী করি যে সে উলঙ্গ হয়ে কাপড় ফাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে ছুটেছে, ছুটে গিয়ে বান দেখছি। তো তারপর যখন বান চলে গেছে তখন সবাই জিজ্ঞেস করছি, আরে এইভাবে চলে এলে একটা কাপড় পরে আসতে পারলেন না? তখন বলে, আরে কাপড় পরতে গেলে কি বান দেখা হতো? কাপড় পরতে গেলে বান দেখা হতো না। তো দেখুন, এই হচ্ছে ঠিক ঠিক ব্যাকুলতা ঈশ্বরের জন্যে। এই যে লজ্জা মান ভয়, যেমন বান দেখার জন্য লজ্জা মান ভয় ঠাকুর লজ্জাপন ত্যাগ করে যে বান দেখতে হবে, তেমনি ঈশ্বরের মধ্যে দেখতে গেলে, ঈশ্বরকে জানতে গেলে বা বুঝতে গেলে বা মহাপুরুষদের সঙ্গ করতে গেলে এই লজ্জা মান ভয় এগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে। যেখানে লজ্জার ব্যাপার আছে, লজ্জার ত্যাগ না করলে আপনার কিন্তু এই একটা সময় আসতে পারে, যদি দেখেন যে লজ্জার ব্যাপার আছে এই কাজটা করতে গেলে, সৎ কাজটা বা এই মহাপুরুষের সঙ্গে সঙ্গ করতে গেলে, তাকে সে ত্যাগ করতে, তাহলে কিন্তু আপনি কোনোদিন পাবেন। এ তো গেল। এবার দুর্গা মার কথা আমি শুনেছি, নন্দিতা মা তিনি এখন দেহ রেখেছেন। এটা হচ্ছে শারদেশ্বরী আশ্রম, ও নাম হচ্ছে সন্ন্যাসিনী। তো নন্দিতা মা নিজের মুখে আমি শুনেছি যে দুর্গা মা খুব স্ট্রিক্ট ছিলেন। দুর্গা মা হচ্ছেন গৌরীমার পরের ওই শারদেশ্বরী আশ্রমের মানে অধ্যক্ষা বলতে পারেন আপনি। তো উনি মেয়েদের নিয়ে থাকতেন। তো কলকাতায় যখন থাকতেন তখন ভীষণ স্ট্রিক্ট একদম। কিন্তু নন্দিতা মা বলছেন উনি যখন পুরীতে আমাদের নিয়ে যেতেন তখন একদম
ভোলা ভালা, সব সময় জগন্নাথের চিন্তায় বিভোর হয়ে থাকতেন। তো একদিন নন্দীমা দেখেন যে ওনার যে ঘর, সে ঘরের দরজার ফাঁক দিয়ে একটা যেন আলো বেরোচ্ছে। তো একটু অন্য ধরনের আলো। তখন নন্দিতামা বলছেন যে আমি গিয়ে বা আমরা দু একজন গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখি যে ঘরের মধ্যে একটা জ্যোতিতে ভর্তি হয়ে গেছে। আর ওই দুর্গামা করছেন কি, যেন একজন কেউ বিছনায় ওনার শুয়ে আছেন আর পায়ের দিকটা উনি আস্তে আস্তে হাত বুলোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু এমনভাবে উনি হাত বুলোচ্ছেন যেন কারোর পদসেবা করছেন। দেখুন ব্রহ্মজ্ঞের আচরণ দেখুন, উনি দেখতে পাচ্ছেন যে জগন্নাথের সেবা করছেন আপনি। এটা আমি নন্দিতামার নিজের মুখ থেকে শুনেছি। আর যে সক্রেটিসের কাণ্ড দেখুন, উনি সৈন্যতে একসময় কাজ করতেন। তো এবারে একদিন দেখা গেল সক্রেটিস আলো নিয়ে রাস্তায় ঘুরছে, একটা লণ্ঠন নিয়ে, দিনের বেলা লণ্ঠন নিয়ে ঘুরছে। তো সক্রেটিস একটু ওরকম পাগল ছিলেন আর কি। উনি যে ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন সেটা সাধারণ লোক বুঝতে পারতেন না। তো দেখেন আলো নিয়ে যখন ঘুরছেন তখন লোকে জিজ্ঞেস করছে, আলো নিয়ে ঘুরছো কেন, দিনের বেলা তুমি আলো এই লণ্ঠন নিয়ে ঘুরছো? তখন বলছি যে সব দিকে একটু অন্ধকার, তো সেই জন্য একটু আলো খুঁজে বেড়ায়, আলো নিয়ে ঘুরছি, চারদিকে দেখছি অন্ধকার। দেখুন ব্রহ্মজ্ঞ পুরুষ তো গীতায় আমাদের আছে যে যারা ব্রহ্মজ্ঞ পুরুষ তারা রাতকে দিন দেখে আর দিনকে রাত দেখে। তো ব্রহ্মজ্ঞ পুরুষ দিনের আলোয় দেখছেন, সব ঠাকুর বলেছেন পোকার মতন সব কিলবিল করছে। মানুষগুলোকে দেখে বলেন সব পোকার মতন কিলবিল করছে, মানুষরা দেখছেন না, পোকার মতন দেখছেন। তো তেমনি উনি দেখছেন যে চারদিকে অন্ধকার, মানে অজ্ঞানের অন্ধকার। তো এই গেল। এবারে সক্রেটিস একদিন দৈববাণী শুনলেন। দৈববাণীটা কী হলো, উনি শুনলেন দৈববাণী যে এখানে গ্রীষ্মের মধ্যে উনি সব থেকে বেশি জ্ঞানী। তো উনি বললেন এই কথা কেন শুনলাম আমি? তখন বললেন বুঝেছি, আমি একমাত্র বুঝেছি যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সেই জন্যই এই দৈববাণী হলো যে সক্রেটিস সব থেকে জ্ঞানী। এই জ্ঞানটাই সত্যিকারের জ্ঞান, আর বাকি মানুষ সবাই ভাবছে আমি সব জানতাম। এবারে হাস্যাস সক্রেটিস দৃষ্টান্ত করেছিল। সক্রেটিস যে সমস্ত মতবাদ দিয়েছেন সে সব মতবাদী তখনকার রাজা বিশ্বাস করলেন না, একটু ওকে দিয়ে হাস্যাস, ওর দেহবুদ্ধি নেই ওনার। আচ্ছা, এবার লোকনাথ বাবার মতো সাধু নাগমশাইয়ের সঙ্গে গুরু নিন্দা করেছেন। তো লোকনাথ বাবা তো ব্রহ্মজ্ঞ পুরুষ বলেই আমরা জানি, আমি তো এখনও বিশ্বাস করি। তো নাগমশাই তখন দেখলেন ভেতরে একটা ক্রোধ এলো, উনি দেখলেন একজন ত্রিশূলধারী উপস্থিত হয়েছে। আমি মিশনের বই থেকে পড়েছি, সাধনামূলক জীবন থেকে। সেই ত্রিশূলধারী বলছে যে নাগমশাইয়ের কাছে বলছে আপনি যদি বলেন আমি এক্ষুনি ওর দেহ খণ্ড খণ্ড করে ফেলব। নাগমশাই তাকে কিছু বলেননি, ছুটে ওখান থেকে চলে এসেছে। এখন প্রশ্ন আর থাকতে পারে, তো উনি গুরু নিন্দা করলেন কেন, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে উনি গুরু নিন্দা করলে সত্যি নাগমশাই আদেশ করলেন তারা তোর দেহ খণ্ড খণ্ড করে ফেলবে। তো এই ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে কোনো মানুষের উপকার করতে গিয়ে তার দেহ শতবার খণ্ড হয়ে যাক, দে ডোন্ট কেয়ার। লোকনাথ বাবা এই লেভেলের মহাপুরুষ ছিলেন। এখন নাগমশাই একটা ভুল করেছিলেন, সেটা হচ্ছে গুরুবাক্য লঙ্ঘন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ নাগমশাইকে জীবনীটা পড়ে দেখবেন, শ্রীরামকৃষ্ণ নাগমশাইকে বলেছেন তুমি আর কোথাও যাবে না, সংসারই থাকবে। তো নাগমশাই সেই গুরুবাক্য লঙ্ঘন করে আরেকজন মহাপুরুষের সঙ্গে দেখা করতে গেলেন, তখন ঠাকুর দেহ রেখেছেন। তো স্বাভাবিক এটা বুঝতে পারলেন লোকনাথ বাবা যে গুরুবাক্য লঙ্ঘন করছে, এর পতন হতে পারে, সেই জন্যে গুরুনিন্দাই করলেন। তো নাগমশাইয়ের গুরুনিন্দাই হচ্ছে সব থেকে বড় মানে আঘাত। তো জানেন যে আর কোথাও যাবে না। পরবর্তীকালে স্বামী নাগমশাইকে বলেছেন যে আপনি বেলুড়মঠে থাকুন। তো ওই কথা স্মরণ করে নাগমশাই কিন্তু বেলুড়মঠে থাকতে চাননি, তখন বললেন যে না, আমার ঠাকুরের আদেশ আছে, আমি কোথাও থাকতে পারবো না, আমাকে ঘরেই থাকতে হবে। এবারে ওই লোকনাথ বাবাকে একজন এসে বলেছে আমার খুব কাম হয়, তা আমি তাহলে কী করবো? তখন বলে তুই তাহলে তোর কি আর মেয়ে ছেলে জোটে না, তুই বেশ্যাগমন কর। তো এই কথা বলতে সে রেগে মেগে কী রে বাবা, এই কী মহাপুরুষ যে বেশ্যাগমন করতে বলছে। তো বিজয়জি গোস্বামীর কাছে এসে বলছে এই সমস্ত নোংরা কথা বলেন উনি মহাপুরুষই নন। তখন বিজয়জি গোস্বামী ওনাকে জিজ্ঞেস করল লোকনাথ বাবাকে যে আপনি এইসব কথা বলেন কেন, ওরা সব বুঝতে পারে না আপনার কথাবার্তা। তো বলে আমি কী বলবো, ওকে বলেছি তুই
শাস্ত্র মতে স্ত্রী গমন কর, তাতে কোনো অসুবিধে নেই। ও বললো আমি সেটা পারি না, আমার কাম অত্যন্ত বেশি। তো বেশ্যাগমন করা মানে কি? আমি এই শর্তে বলেছি যে তাহলে কি বেশ্যাখায় যেতে বলেছি? অশাস্ত্রীয়ভাবে স্ত্রীসঙ্গ করা হচ্ছে বেশ্যাগমনের সমতুল্য, সেই যে বলেছি। এরকমভাবে কথা বলতেন ওই লোকনাথ বাবু। এই মহাপুরুষের কথা, ব্রহ্মপুরুষের কথা বলা বড় মুশকিল হয়ে আসে। লাটু মহারাজ ব্রহ্মজ্ঞ ছিলেন। লাটু মহারাজকে উনি বেলমঠে থাকেননি, বেলমঠ থাকতেন না। উনি একমাত্র ঠাকুরের পার্ষদ যিনি বেলমঠের নিয়মকানুন মানতেন না আর বেলমঠে থাকতেন না, যেখানে সেখানে ঘুরে বেড়াতেন। স্বামী লাটু মহারাজকে বলেছেন যে লাটু, তোর জন্য এই সমস্ত নিয়মকানুন নয়, তুই মঠে থাকিস, যখন ইচ্ছে এসে থাকবি, তোকে মঠের নিয়মকানুন মানতে হবে। কারণ ওই লাটু মহারাজ বলছি ওই নিয়মকানুন মেনে আমি কোথাও থাকতে পারবো না। তো একসময় লাটু মহারাজ বলরাম বসুর বাড়িতে খাবার ডেকে হতো রোজ। তো কোন দিনে আসতেন খেতেন, কোন দিন খেতেন না। তো একদিন লাটু মহারাজ বললেন যে আপনারা এভাবে খাবার রাখেন না, নষ্ট হয় খাবার। তখন বলরাম বসু বললেন যে দেখুন, তাতে কিছু অসুবিধা নেই, আমাদের এত বড়ো ফ্যামিলির খাবার তো তৈরি হয়, একজনের খাবার নষ্ট হলে কোনো অসুবিধা নেই, আপনার যেদিন ইচ্ছে হবে, সময় হবে, এসে খাবেন। এই ছিল চেয়ারম্যান চরিত্র। তারপরে লাটু মহারাজ ওই বসুমতী প্রেসে সিঁড়ির তলায় শুতেন। তা একজনকে বললেন যে আপনি ওই সব, ওটা হচ্ছে রাত্রিবেলা সব নোংরা লোকেরা শুয়ে, ঠেলাওয়ালা, কুলি কামালি রিক্সাওয়ালা ওখানে থাকে, আপনি কেন সাধু হয়ে ওদের সঙ্গে থাকেন? তখন দেখো ওরা আর যাই হোক, ওরা কিন্তু কপট নয়। এটা কত বড় কথা দেখুন, ওটা কপট নয়। তো এই ধর্মজগতে কপটতা হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস, অতি নোংরা জিনিস, অকপটতা। এই যে ঠাকুর উলঙ্গ ছুটলেন গঙ্গায়, কথা কত বড় অকপট। আমি যদি কাপড় পরতে যাই তাহলে গঙ্গার বান চলে যাবে, তাহলে বান দেখতে পাবো না। একদম ছুটলেন, সঙ্গে উলঙ্গ অবস্থায় ছুটলেন, এ তো গেল। এবারে লাটু মহারাজ দেখুন কত বড় ব্রহ্মজ্ঞানী ছিলেন। লাটু মহারাজ লেখাপড়া কিছু করেননি, নিজের নামও লিখতে পারতেন না। তো সেই লাটু মহারাজ একবার এক সন্ন্যাসীকে রিসেন্টলি মানে লাটু মহারাজ দেহ থাকতে থাকতে একজন জিজ্ঞেস করলেন, এসছেন সন্ন্যাসী। লাটু মহারাজ জিজ্ঞেস করলেন, হ্যাঁ তুই বিশ্বনাথ দর্শন করেছি? বললেন আমার ওসব বিশ্বাস নেই। বেলুড়ের সন্ন্যাসী তিনি, বলে আমার ওসব বিশ্বাস নেই, ওই পাথরের মূর্তি দেখে কী হবে, আমি ওই জন্য যাইনি, আমি বিশ্বাস করি না, আমি যাইনি। তো তারপরে লাটু মহারাজ কিছু বললেন না। তো সেই সন্ন্যাসী আর একজন সন্ন্যাসীর সঙ্গে গঙ্গার ধারে ওই দশাশ্রমের ঘাটে কাছে গেছে। সেই সন্ন্যাসী একটু জপ টপ করছে, উনি পাশে বসে আছেন। এবারে উনি হঠাৎ দেখেন গঙ্গা থেকে একটা জ্যোতি ফুটে উঠল, এবং তারপর থেকে আস্তে আস্তে গঙ্গা থেকে স্বয়ং শিব, জ্যান্ত শিব আস্তে আস্তে উঠলেন গঙ্গার মধ্যে থেকে। জ্যোতির্ময় মূর্তি, ধ্যানস্থ, উঠে আস্তে আস্তে উপরে উঠে আকাশে উঠে মিলিয়ে গেলেন। তো ও যখন ফিরে এসছেন তখন লাটু মহারাজ বললেন, কিরে শিব দর্শন করলি? তখন ও সন্ন্যাসী স্টান্ট, অবাক হয়ে গেছেন যে কী করে লাটু মহারাজ জানলেন। তা লাটু মহারাজের কৃপাতেই আমার দর্শন হয়েছে। তখন এবারে তুই শিব দর্শন করতে যাবি তো? বলে হ্যাঁ, এবার যাবো আমি। এই হচ্ছে লাটু মহারাজ, বুঝলেন? এই ব্রহ্মজ্ঞ পুরুষের বাইরে থেকে চেনা বোঝা বড় মুশকিল। এদের আচরণ পাগলের মতো হয়, শিশুবধ হয়, পিশাচবধ হয়। এদের কিন্তু আপনারা কেউ বুঝতে পারবে না। আমরা সাধারণ মানুষ ব্রহ্মজ্ঞ পুরুষকে চিনি। আমি কিছু ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গে মিশেছি, মেশার সুযোগ ঠাকুর করে দিয়েছেন, আমি তাদের আচরণ দেখেছি, এবং গুরুকৃপায় আমার ঈশ্বর সম্বন্ধে আমার, আবার গুরুকৃপাতেই আমি বদমাস সন্ন্যাসী বেশে কেউ যদি আমার কাছে আসে, আমি একদম মানে ঝেড়ে কাউর করে দেবো, একদম করে দিলাম। হ্যাঁ, আমি জানি কীভাবে তাকে টেস্ট করতে হয়, সেটা আমার গুরুকৃপায় আমি জানি। তো সেটা আমি তাকে ঝেড়ে কাউর করে দেবো, চান সাগর। আমি যদি বুঝি যে লোকটা অসৎ, এরকম সন্ন্যাসী বেলমঠের দুজন এসেছিল আমার কাছে। একজন তো একদম টোটালি ডিসঅনেস্ট, তারা বেলমঠ সন্ন্যাসী না, মানে বেলমঠ থেকে বিতাড়িত, তারা বেলমঠের থেকে বিতাড়িত, এরকম এসেছিল একজন। তো নামও নরেন্দ্রনাথানন্দ বলে। এসে চিটিংবাজ, মিথ্যেবাদী, জোচ্চোর, নোংরা কথা বলে, এরকম। বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাকে। 3 দিন বাড়িতে রেখেছিলাম অতিথি হিসেবে, রেখে তারপর তার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম।